হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পড়ে গেছে শীতকাল আর এই ডিসেম্বর মাসের শুরুতেই চলে এসেছি আমাদের জঙ্গলমহলের পুরুলিয়া জেলার বিখ্যাত সেই রাসমেলা দেখাতে তোমাদেরকে। রাসমেলার বাইরের থেকে মেন গেট দিয়ে এখন মেলার ভিতরে প্রবেশ করছি। প্রথমে রয়েছে 20 টাকার একটা হরেক মালের দোকান, যেখানে প্রচুর প্রচুর জিনিস রয়েছে। এই পুরো মেলাটাতে অনেক অনেক দোকান আছে, সেগুলো পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। আমাদের চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা নিজের পরিচিত সবার মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করে দেবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। এখানে দেখতেই পাচ্ছি প্রথমে ঢুকেই যে অনেকগুলো বড় বড় এখানে খাবারের দোকান রয়েছে। দেখতেই পাচ্ছ খাজা গজা থেকে শুরু করে খাড়ি নিমকি অনেক কিছুই এখানে মেলাতে পাওয়া যাচ্ছে, যেগুলো তোমরা টেস্ট করতেই পারো, বাড়ির জন্য নিয়ে যেতে পারো। বড় বড় লুচির সাইজের এই জিনিসগুলোকে কি একটা বলে, আমি ভুলে গেছি নামটা। এই দাদা এখানে এই লুচির মতো জিনিসগুলো বানাচ্ছেন। দেখতে পাচ্ছি এগুলো 60 টাকা বা 80 টাকা পার পিস হিসাবে এখানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন দাম। তার পাশেই রয়েছে এরকম একটা শীত বস্ত্রের দোকান। ঢুকতে ঢুকতে অনেকগুলো ভেলপুরির দোকান ছিল। 20 টাকা পার প্লেট ভেলপুরি পাওয়া যাচ্ছিল। সেটা পেরিয়ে চলে এসেছি বিভিন্ন বাচ্চাদের খেলনার দোকানে। যেহেতু আমার ঘরে একটা ছোট বাচ্চা মেয়ে আছে আমার, তাই তার জন্য খেলনা নিতেই হবে। তো সেই খেলনার দোকানগুলোতে ঘুরছি, দেখা যায় কী কী খেলনা এখানে রয়েছে, কীরকম দামের মধ্যে রয়েছে। দেখতেই পাচ্ছ রয়েছে এখানে অনেক বাচ্চাদের শীত বস্ত্রের সম্ভার, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের শীত বস্ত্র এখানে পাওয়া যাচ্ছে। তার পাশে রয়েছে একটা চাটের দোকান, যেখানে তোমরা ঘুগনি চাট ইত্যাদি খেতে পারো। এখানে রয়েছে একটা চাবি রিংয়ের দোকান, আর এটা হলো সেই পুরুলিয়া রাসমেলার বিখ্যাত মথুরা কেক। 10 টাকা পার পিসে পাওয়া যাচ্ছিল, গরম গরম। আমিও খেয়ে দেখলাম, খুব সুন্দর। তোমরা এলে এখানে পুরুলিয়া রাসমেলাতে ইউনিক জিনিসটা অবশ্যই ট্রাই করতে পারো। তার পাশে রয়েছে একটা বাসনের দোকান এবং এখানে একটা আচারের দোকান। বিভিন্ন রকমের আচার এখানে, প্রায় 30-40 রকমের আচার এখানে ছিল। এখান থেকে বেরিয়ে চলে গেলাম একটা দোলনাতে, যেখানে বাচ্চারা লাফালাফি করছিল। এখানে 30 টাকা লাগছিল তোমার আধ ঘন্টা লাফালাফি করার জন্য। তো এইটা তো আর সেই বয়স নেই আমাদেরকে এখানে লাফালাফি করতে হবে, এবং তাহলে হয়তো ছিঁড়েই যাবে। এই বয়সটাই ভালো ছিল, বাচ্চাদের বয়সটাই। জীবনে অত টেনশন ছিল না, অত চিন্তা ছিল না। পরিবারের সাথে বা বাবা মার সাথে আসতাম, মেলা দেখতে যাও বলতাম, তাই কিনে দিতেন। আর এই নাগরদোলাটা এই দাদাটা বসে এখানে কন্ট্রোল করছিল। তার সঙ্গে পাশেই রয়েছে এই বাচ্চাদের একটা দোল, কি বলবো এটাকে, নাগরদোলাই বলতে পারো, ছোট, যেখানে একটা বাইকের মতো আছে। সেই বাইকগুলোতে বসে তারা ঘোরাফেরা করছে। এখন আমার এই নাগরদোলাটাতে চাপতে অনেকটাই ভয় লাগে। উপর থেকে নিচের দিকে যখন নামে তখন বিশেষত বেশি ভয় লাগে, তাই এখন আর এটাতে চাপাই হয়ে ওঠে না। অনেকেরই আবার এটা চড়তে ভালোও লাগে। তো এখানে সব রকমেরই নাগরদোলাগুলো এসেছে, ড্রাগন ট্রেন থেকে শুরু করে ব্রেক ডান্স, নৌকা যেটা থাকে, সব রকমই এখানে মেলাতে এসেছে। তোমরা এলে অবশ্যই এগুলোতে চড়তে পারো। নৌকাটা দেখতেই পাচ্ছ, একবার উপরে নামছে একবার নিচে নামছে। তো এরকমভাবে এখানে বিভিন্ন রকমের টিকিট রয়েছে, যেমন 30 টাকা থেকে 40 টাকার মধ্যে এখানে টিকিট রয়েছে নৌকা এবং নাগরদোলায় চাপার জন্য। সেগুলো তোমরা মেলায় এলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, যার যেটা পছন্দ। এখানে রয়েছে ঘর সাজাবার জন্য বিভিন্ন নকল ফুলের দোকান। এখান থেকেও 1-2 আমি নিয়ে নিলাম ঘরে রাখবার জন্য। আর এখানে রয়েছে একটা বিশাল বড় কাপের দোকান, বিভিন্ন রকমের কাপের সম্ভার। 6টা করে কাপ এখানে 100 টাকায় পাওয়া যাচ্ছিল। তো সেই কাপের বিভিন্ন সেট রয়েছে, ঘরের জন্য 2-4টে কাপও নিয়ে নেওয়া হলো চা খাবার জন্য। তার পাশেই একটু দূরে গিয়ে দেখলাম একটা নতুন ধরনের জিনিস, এটা হলো রোলার কোস্টার আইসক্রিম। ঝুরি ঝুরি আইসক্রিমের মতো, এগুলো 20 টাকা পার প্লেটে পাওয়া যাচ্ছে। সেটাও টেস্ট করে দেখা হলো, দারুণ একটা জিনিস। তার পাশেই রয়েছে সেই রাসবিহারী মঞ্চ বা রাসমঞ্চ। এখানে নিত্য পুজো হচ্ছে দেখতে পেলাম। রয়েছে এই আটচালের ভিতরে গৌর নিতাই এবং রাধাকৃষ্ণের মূর্তি। সেই মূর্তি এখানে পুজো হচ্ছে এবং দারুণ লাইটিং দিয়ে এই মঞ্চটাকে সাজানো হয়েছে। মেলাতে রয়েছে তন্দুরি চা, মালাই কফি ইত্যাদি চায়ের স্টল। এই চায়ের দোকানে তো মাটির কাপগুলোকে এত সুন্দরভাবে সাজানো ছিল যে সেটাই দেখতে বেশ সুন্দর লাগছিল। তার পাশে একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা মূর্তির স্টল, যেখানে প্রচুর পরিমাণ ঠাকুরের বিভিন্ন সাইজের, বিভিন্ন রকমের, বিভিন্ন ডিজাইনের মূর্তি রয়েছে
এগুলো ঘরের জন্য নিয়ে যেতে পারো অথবা কাউকে গিফট দিতে পারো। এখন চলে এসেছি তন্দুরি চায়ের স্টলে। এখানে মাটির কাপগুলোকে একদম আগুনে গরম করে তার মধ্যে চাটাকে ঢালা হচ্ছে। দেখতেই পাচ্ছ চাটা কেমন ফুটছে, গরম চাটা। তো এটা একটু পোড়া পোড়া টেস্ট লাগবে সেই তন্দুরি চা। তন্দুরি চাটার একটা আলাদাই টেস্ট। মেলার মধ্যে এটা একটা বিশেষ আকর্ষণ বলা যায়, কারণ প্রতিদিনের আমাদের পুরুলিয়া শহরে বা বাঁকুড়া শহরে এই ধরনের চা পাওয়া যায় না। আর এটা দামটাও একটু বেশি, 20 টাকা দিয়ে প্রতিদিন এখানে মানে চা খাওয়ার মতো হয়তো সবাইকে পাওয়া যাবে না, তাই 5 টাকায় আমরা শহরে চা পেয়ে যাই, সেটাও বেশ ভালোই লাগে। এটা হলো তন্দুরি চা, গরমা গরম পেয়ে গেছি হাতে, খেয়ে দেখা যেতে পারে, দারুণ লাগছে। তো এইসব দেখার পরে আবার নাগরদোলার দিকে একটু ঘুরে এখান থেকে বেরিয়ে যাবো আস্তে আস্তে। আশা করি তোমাদের এই পুরুলিয়া রাসমেলা দেখার জন্য ইচ্ছা জাগছে এই ভিডিওটা দেখে। অবশ্যই এসো, পুরুলিয়া রাসমেলা দেখো। পুরুলিয়ার এই বিখ্যাত মেলার যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেটা আরও দীর্ঘদিন বজায় থাকুক। সবাই এসে এই মেলাতে এনজয় করো, আনন্দ করো, এটাই সবাইকার কাছে চাইবো। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক বেশি লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, ততদিন পর্যন্ত টাটা।